এই মুহূর্তে বাংলা একাডেমির সামনে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ এক বছর পর প্রাণের বইমেলা কিন্তু শুরু হতে যাচ্ছে। আজকে ৩টার সময় কিন্তু উদ্বোধনের পরপরই জমে উঠবে এই মেলা প্রাঙ্গণ। আমরা যদিও দেখেছি যে আসলে পাঠক দর্শনার্থীরা সকাল থেকেই এই মেলা প্রাঙ্গণে কিন্তু আসতে শুরু করেছে। সরোয়ার্দী উদ্যানের যে দেখতে পাচ্ছেন যে এখানে সব ধরনের প্রস্তুতি শেষ করা হলেও কিন্তু অনেক স্টলই আছে যেগুলি প্রকাশনা সংস্থাগুলো তাদের স্টলগুলো সাজাচ্ছে এবং বই দিয়ে সাজিয়ে প্রস্তুত করা হচ্ছে। আমরা এর মধ্যেই কিন্তু দেখেছি যে পাঠক দর্শনার্থীরা বিভিন্ন স্টলে যাচ্ছেন এবং ঘুরে দেখছেন। আমরা একটু জানিয়ে রেখেছি এবার কিন্তু বইমেলায় মোট অনেক বইয়ের সংখ্যা কিন্তু বা প্রকাশনা সংস্থার কিন্তু গতবারের তুলনায় এবার বেশি থাকবে। এবার সরোয়ার্দী উদ্যানে 609টি প্রকাশনা সংস্থা থাকবে এবং তাদের স্টল নিয়ে, এবং 99টি প্রতিষ্ঠান স্টল সাজিয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এক দশক ধরেই কিন্তু এই যে সরোয়ার্দী উদ্যানে বইমেলাটি জমে ওঠে এবং বাংলা একাডেমি প্রাঙ্গণেও কিন্তু বইমেলার বিভিন্ন স্টলগুলি থাকে। এই ক্ষেত্রে এইবার যে আমরা যেটা দেখেছি যে বিশেষ ক্ষেত্রে কিন্তু যে প্রকাশনা সংস্থাগুলি আছে তাদেরকে বিশেষ পুরস্কারে দেওয়া হবে। সেটা আমরা দেখেছি যে এখানে বিশেষ কিছু ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। 2024 সালে যেসব প্রকাশিত গ্রন্থ আছে এর মধ্যে কিন্তু বইয়ের জন্য প্রকাশককে সেরা বইটির জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার দেওয়া হবে এবং শৈল্পিক বিচারে 3টি প্রতিষ্ঠানকে মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে। এবং এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন স্টলে কিন্তু নতুন নতুন বই, এইবার যেগুলো বই প্রকাশিত হতে যাচ্ছে সেগুলি কিন্তু মোড়ক উন্মোচনের জন্য বিশেষ স্থান নির্ধারণ করা হয়েছে। এবং এছাড়াও লিটল ম্যাক থেকে শুরু করে অন্যান্য যেসব চত্বরগুলি আছে সেগুলো সাজানো হয়েছে। মেলা জমে উঠবে এবং প্রতিদিন সকাল 9টা থেকে মেলা, প্রতিদিন বিকাল 3টা থেকে মেলা শুরু হবে এবং সবাই অপেক্ষায় আছেন আজকে 3টার পর থেকেই এই মেলা প্রাঙ্গণ জমে উঠবে পাঠকদের পদচারণায়। এই ছিল এখান থেকে। সরাসরি যুক্ত ছিলাম বাংলা একাডেমিতে।